এই ওয়াজের অবস্থা রাখবে নারা জীবন করে যে নবী বাদশাহ আছে এই ওয়াজ নাই। এই জন্য আমাদের মসজিদের মিম্বর গুলাতেও এই ওয়াজ গুলা চলা দরকার। নবী দেশ চালাইছে, এটা আমাদের মাথায় ঢুকাতে হবে। নেক্সট টাইমে কোন নাস্তিক মুরতাদ যেন এই কথা বলতে না পারে আলেমরা রাজনীতি কোথায় পেয়েছে। আমাদের একটা স্পষ্ট বক্তব্য হলো আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। হযরত উমর অর্ধ পৃথিবী শাসন করছে, ওই মৌলবীরা বলে রাজনীতি বোঝে না। আমার 80টা জায়গা এরে 30 পারা কোরআন মৌলবীরা সিনার ভিতরে ঢুকাই দিল। এটার ব্যাগটা সিনার ভিতরে ঢুকাইতে পারলো, আর তো 1.5 টাকার রাজনীতি বোঝে না হুজুররা। এটা পড়তে 1.5 মিনিট লাগবো নি তোর রাজনীতির পড়া। এরপরে দেখেন ডিগ্রি লইছে বাহির থেকে, ওই আমেরিকা গিয়ে ডিগ্রি লইছে। আইয়া আমরা সামনে আমি তো ছোট মোটো একটা বক্তা। এরপর আল্লাহর মধ্যে বাংলাদেশের 64 জেলা তো ঘুরছিও, বিদেশে গিয়ে প্রোগ্রাম করেছি। তো আমি দেশ বিদেশ গেলে মাঝে মধ্যে প্রধান অতিথি দেয় একজন বক্তব্য দিবার লাগে। আমরা সিলেটি গুলো কম, অন্যান্য জেলাতে গেলে প্রধান অতিথি দাড়ি শাসুন না, এরপরে সভাপতিতে দাড়ি শাসুন না। ইতায় আবার আমরা আগে 5 মিনিট বক্তব্য দিতে চায়, কারণ জানে আমরা আগে দিয়ে বক্তব্য না দিলে কুত্তাও ফ্যান্ডেলও থাকে না। ওইবার সিজনের শুরুতে একটা ভিডিও নেতালে জবা লেগেছিলাম আমি, এমন ঝগড়া লাগছিলাম ফ্যান্ডেলে। আমি উঠছি ওয়াজে, হে মাইক দিয়ে বক্তব্য দেওয়া শুরু করছি, বক্তব্য দে সালাম সালাম দে, ওয়াজও লাগছে। বিসমিল্লাহটা যখন আমি বালা করে শুনছি, বিসমিল্লাহির রহমানির রহিম আমার সামনে হারিয়ে গেল। এরপরে হে কোরআন হাদিসের কথা কইতে যায়, ফেস ফেস লাগাই এমন অবস্থা করছে যে আমি ভাত থেকে মাথা মতো অর্থ চাইছি। এই টাকনুর নিচে এর ভাজামা, দাড়ি তো নাই, ওই টুপিও নাই। নবীর সুন্নতের ওয়াজ করতেছে। বহুতখান সময় আমি শুনি না, আমার দৌড় যদি শেষ করে কই দৌড় আপনি ওয়াজ করার কারণে সালাম দিয়ে চলে যাবেন, আপনি ওয়াজ করতেছেন কেন? কি ওয়াজ করেন? নিচে দিন টাকনুর নিচে আপনার ভাজামা, আপনার দাড়ি নাই, আপনি মেয়ে নামাজ পড়েন কিনা সন্দেহ, আপনি নবীর সুন্নত নিয়ে ওয়াজ করতেছেন। একজন আলেম বসাইয়া ও আয়তা আমার লেগেছে আমি লাগাই যা বেশি মাত্র 2টা লয়ে জিজ্ঞা, কারণ আম্মা যাওয়ার পরে আমার খাবার আম্মা থাকতে না, আম্মা গেছে পরে হে বক্তব্য দেয়, চিন্তা করে।